বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের এবং ফিফথ সেমিস্টারের এক্সাম রুটিন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। যদিও এক্সাম রুটিন অনেক আগেই প্রকাশিত হয়েছে, আজকে তোমাদের সামনে নতুন করে উপস্থাপন করছি। তোমরা আর একটু দেখে নাও কোন কোন দিন তোমাদের কোন কোন পরীক্ষাগুলি রয়েছে, এক্সাম ডেট আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো শুরু করা যাক আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এখানে প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে। শুরুতেই বাঁকুড়া ইউনিভার্সিটির প্রেজেন্ট অ্যাড্রেস সহ বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। এই হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির লোগো। এখানে নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে, ডেটটা যদিও অনেক আগের, 31 তারিখ জানুয়ারির শেষ দিন, ঠিক আছে, সেদিন কিন্তু প্রকাশিত হয়। আর এখানে দেখো নোটিফিকেশনটা কিসের এসেছে, এখানে কিন্তু এই বিষয়টা একদম স্পষ্ট। সাবজেক্ট, এই যে নোটিফিকেশনটা উঠে এসেছে জানুয়ারির 1 তারিখে, তার সাবজেক্টটা এখানে রয়েছে। তো যাই হোক, এইগুলো বিষয়ে জাস্ট একটু তোমাদের সামনে উপস্থাপন করছি। একদম BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন, তার সিল এবং সিল সহ কিন্তু অ্যাটেস্টেড সহ কিন্তু এই বিষয়টা একদম সীমাবদ্ধ। আমি তোমাদের কাছে প্রুভ করার জন্য এই বিষয়টা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কিন্তু পরীক্ষা রুটিন, পরীক্ষার ডেট প্রত্যেকটা এখানে পাবে। বাঁকুড়া ইউনিভার্সিটি এই বিষয়টা এখানে রয়েছে, অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন থেকে প্রকাশিত। প্রথমে এই হচ্ছে লোগোটা, বারংবার বলছি। প্রথমে আমরা দেখে নেব রুটিন ফর ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। ইউজি কথার অর্থ হচ্ছে প্রোগ্রাম কোর্সের এন্ড সেমিস্টার, অর্থাৎ এটা হচ্ছে এন্ড সেমিস্টার পরীক্ষা, যেটা সেমিস্টারের মানে শেষে হয় আর কি, বা সেমিস্টারের আগ মুহূর্তে যে পরীক্ষাটা দিয়ে সেমিস্টারটা শেষ করতে হয়। থার্ড সেমিস্টার এবং 5 সেমিস্টারের থিওরিটা। রেগুলার অ্যান্ড এসএনসি কথার অর্থ হচ্ছে ব্যাকলগ বা অড সিলেবাস বলতে পারো। যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল তাদেরও কিন্তু এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। আর এক্সামিনেশন 2023-24 আমরা দেখতে পাচ্ছি। এখানে ডেট, কোন ডেটে কোন সাবজেক্টের পরীক্ষা, কটার সময় পরীক্ষা শুরু হবে, প্রত্যেকটা তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে 10 তারিখ শুরু হচ্ছে, এটা হচ্ছে সেমিস্টার 3, 10টা থেকে শুরু হবে সকাল। এটা হচ্ছে কমার্সের পরীক্ষা হবে ডিএসসিতে যাদের যাদের রয়েছে, এবং সাঁওতালি পিতে যাদের যাদের রয়েছে। এবং পরবর্তী দুটোর সময় শুরু হবে, এটা মানে 5th সেমিস্টারের। তাহলে প্রত্যেক দিন 10 তারিখে দুটো সেমিস্টারের কিন্তু পরীক্ষা হবে। ফেব্রুয়ারির আমরা দেখতে পাচ্ছি 10/2/2024, ফেব্রুয়ারির 10 তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সেমিস্টার থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত হবে। আর সেদিন হবে 10টার সময় শুরু তোমাদের কমার্সের, ঠিক আছে। আর সেই দিনই কিন্তু মানে 5th সেমিস্টারে শুরু হবে 2টোর সময়, সেটা হচ্ছে জিওগ্রাফির পি অর্থাৎ প্র্যাকটিক্যালেরটা। কথা ক্লিয়ার? 12 তারিখে শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যোলজি আর ফিজিক্স রয়েছে মানে থার্ড সেমিস্টারের। আর 5th সেমিস্টারের আমরা দেখতে পাচ্ছি কমার্স ডিএসসিতে যাদের যাদের রয়েছে, সাঁওতালি আর রয়েছে ইকোনমিক্স। তার পরবর্তী 16 তারিখে রয়েছে 16/2/2024 থার্ড সেমিস্টার রয়েছে জুলজি আর হচ্ছে সংস্কৃত। পরবর্তীতে 5th সেমিস্টারে দুটোর সময় হবে সোশ্যোলজি অ্যান্ড বোটানি। পরবর্তীতে দেখতে পাচ্ছি 17 তারিখ থার্ড সেমিস্টার হবে হিস্ট্রি, জাস্ট একটাই, যাদের যাদের হিস্ট্রি পেপার রয়েছে তোমরা দেবে। আর 5th সেমিস্টারের 17 তারিখ আছে জুলজি আর হচ্ছে সংস্কৃত, এই বিষয়টা দেখে নাও। 19 তারিখে রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার রুটিনগুলো মনে রাখতে হবে। 19 তারিখে আছে কেমিস্ট্রি, আমি পড়ে গেলাম হিস্ট্রি, তাহলে কিন্তু হবে না। তো তার জন্যই রুটিনটা তোমাদের সামনে উপস্থাপন করা। তারপর হচ্ছে ডিফেন্স স্টাডিজ ইকোনমিক রয়েছে, 5th সেমিস্টারের হিস্ট্রি রয়েছে সেদিন। তারপরে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে রয়েছে এডুকেশন থার্ড সেমিস্টারের, এনভায়রনমেন্টাল সায়েন্স আর 5th সেমিস্টারের বেঙ্গলি। পরবর্তীতে 21 তারিখ আমরা দেখতে পাচ্ছি থার্ড সেমিস্টারের MIL2, ঠিক আছে, আর্টসের রয়েছে। পরবর্তীতে 21 তারিখে কিন্তু সেমিস্টার 5-এর জন্য ফিজিক্স রয়েছে। 22 তারিখ আমরা দেখতে পাচ্ছি বাংলা রয়েছে থার্ড সেমিস্টারের। 5th সেমিস্টারের ফিলোসফি এবং কম্পিউটার সায়েন্স রয়েছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবে, প্রত্যেকটার সাজেশন তোমার ডেসক্রিপশন বক্সে পাবে প্রত্যেকটা ক্লাসের, ঠিক আছে। পরবর্তী 23 তারিখ আমরা দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স থার্ড সেমিস্টারের কমার্স ডিএসসিতে। তারপরে 27 তারিখে কি বলছে সাইকোলজি আর ইংলিশ, এগুলো বিষয় একটু দেখে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় আমি স্ক্রল ডাউন করছি। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এবার যতগুলো এক্সট্রা সাবজেক্ট রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সামিনেশন ফর দ্য বেলো কি বলছে মেনশনড পেপার উইল বি ইন MCQ প্যাটার্ন। যতগুলো MCQ টাইপের প্রশ্নাবলী থাকে, যেমন SEC কোর্স, ঠিক আছে, তার যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 30-1 প্রত্যেকটারই কিন্তু রয়েছে। সেক প্রোগ্রামের প্রত্যেকটার কিন্তু বিষয়গুলো MCQ টাইপের, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আর কি। সাঁওতালিদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, সংস্কৃতের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে। পরবর্তীতে আমরা যে নিচে আসি, নিচে কিন্তু আমাদের সম্পূর্ণ আরও একটা সিলেবাস দেখতে পারবো। সেই সিলেবাসের উপর কিন্তু আমাদের পরীক্ষাটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি
রুটিন ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের অনার্সের অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের এন্ড সেমিস্টার প্রোগ্রাম থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টারের, ঠিক আছে, এসএনসি সহ অর্থাৎ ব্যাকলগ সহ কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এই হচ্ছে তোমাদের, যদিও অ্যাডমিট কার্ডে প্রত্যেকটা রুটিন তোমরা পেয়ে যাবে, অ্যাডমিট কার্ডেই কিন্তু প্রত্যেকটা রুটিন থাকে, ঠিক আছে। তোমরা তোমাদের থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটা সেটা তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের রুটিনটা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়, ঠিক আছে। এখানে যদিও কিন্তু সায়েন্স আর কমার্সের বিষয় আমরা দেখতে পাচ্ছি, সায়েন্স একদিকে আর একদিকে কিন্তু কমার্সের ছাত্রগুলো, তো এই তোমাদের রুটিন তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। নিচে আমরা দেখতে পাচ্ছি আরও একটা বিষয় রয়েছে তোমাদের এখানে, বাঁকুড়া ইউনিভার্সিটির যে অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশনের যে অফিসগুলো তার একটা লিস্ট, তো এটা তোমাদের অতটাও গুরুত্বপূর্ণ না। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষার কি বলে রুটিনটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের প্রস্তুতি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কোন কোন বিষয়ের সাজেশন নতুন করে চাই সেটা তোমরা কমেন্টে জানাও। এই হচ্ছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটির বিস্তারিত আলোচনা। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।